ওই লোকটা কি জন্য আসে তোদের বাড়িতে? কে এনেছে ওকে? তুই না তোর বাপ? আপনি পড়াতে আসে। পড়াতে আসে না প্রেম করতে আসে? ভিতরের মতো কথা বলবি? আমি তোর তোমাকে বলেনি, বলেছি তোমার বাপ। আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে রঞ্জনা। ছোট মুখে বড় কথা একদম বলবি না। আমি তোর বাবা নয়, যা খুশি বলে পার হয়ে যাবি। আমার নাম প্রদীপ দত্ত। মানুষ খুন করতে আমার হাতে তুই মুখ করবি না। আমার গলায় ছুরিটা চালিয়ে তোমার বুকটাও শান্তি পাবে, আর আমিও মুক্তি পাবো। অভাবের সময় দুমুঠো খাইয়ে বলিয়ে বাঁচিয়ে রেখেছো বলে যা খুশি তাই বলবে। আমার মনটা যেন পাথর দিয়ে গড়া, কোনো আঘাতেই যেন দাগ পড়বে না। কিন্তু কিন্তু কেন বলবে তুমি? কেন কেন কেন? রঞ্জনা, আমাকে তুই ক্ষমা করে দে রঞ্জনা। আমি যে কি চাই আমি নিজেও জানি না। তুই বিশ্বাস কর, আমার এই মরু জীবনের আকাশে তুই আমার কাছে এক খন্ড জল ভরা মেয়ে। আমার মা নেই, বাবা থাকতেও নেই, আত্মীয় স্বজন কেউ নেই, কিছু নেই এই পৃথিবীতে। আমি পৃথিবীতে জন্মেছি। আর কেউ না থাক, আমি তো আছি প্রদীপদা। হ্যাঁ তুই আছিস। মাঝে মাঝে আমার কি ইচ্ছে হয় জানিস? আমি ভালো হব, তোকে বিয়ে করে সংসার পাতবো, আমাদের একটা বাচ্চা হবে, সে আমাকে গলা জড়িয়ে ধরে ডাকবে বাপি। দিনের সংকল্প সব মিলিয়ে যায়, রাতের আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকে, গায়ের রক্ত আমার চাপ ভর করে উঠে, ইচ্ছে করে কাউকে ছুঁয়ে দেবে না প্রদীপদা না, মানুষ খুন করে যে পাপ। পাপ? কে বলেছে পাপ? ঘুষ দেওয়া কি পাপ নয়? শিশুর খাদ্যে ভেজাল দেওয়া দিকে পাপ নয়? মাছ গুদাম জাত করে বেশি দামে বিক্রি করা কি পাপ নয়? এই করে বহুলোক ধনী হয়েছে, ওরাই হচ্ছে সমাজের মাথা। আমরাই শুধু পরে পরে মার খাচ্ছি আর পাপ পুণ্যের বিচার করে খালি পেটে নিষ্পীড়ন করছি। ওরা যাকে জনপ্রতিনিধি বলিস, সেই এমপি মন্ত্রীরা এখন বিক্রি হচ্ছে, ভাবতে পারিস? আসলে মানুষের সততা বলে কিছু নেই। এমপি বলি মতলববাদ। এই সাদা পোশাকের আড়ালে কয়েকটা দিনের ঠিক শয়তান বাস করে। এই যে বাবা প্রদীপ, রাস্তার মধ্যে পুলিশের গাড়িটা আমাকে খুঁজবে না, কারণ আমি কিছু করিনি। তবু তোমার সাবধান হওয়া উচিত। এসো আমার সঙ্গে, সেরকম কিছু দেখলে পেছনে দরজা দিয়ে বের করে দেবো। বললাম তো আমি কিছু করিনি। বলছে তখন যাও না বাবা, আজও তো কিছু করনি। পুলিশের নোটবুকে হয়তো তোমার নাম লেখা আছে, হয়তো রামকে না পেয়ে সাপকে তুলে নিয়ে যাবে। আমি তো কিছু করিনি। সব সময় জিদ ভালো লাগে না। মন্দির এসে শুনবে আমি গলায় দড়ি দিয়েছি, এত লোক মরে, তোরা কেন যে আমাকে চোখে দেখে না? এটা তো অভাবের জ্বালা, তারপর তুমিও যদি জ্বালাও। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমার হাত হয়ে গেছে। এই তোর ভাতের হাড়ির মধ্যে আমাকে লুকিয়ে রাখবি, বুঝলি?